আইসে কয় হাত খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো। হুজুর বলতেছে খাদিজা আমি মনে হয় মরি যাবো, আমার জ্বর এসে গেছে, আমি ভয় পাইছি, আমার মনে হয় বাঁচবো না, ভালো করো চিকিৎসার ব্যবস্থা থাকলে করো। খাদিজা এই কিচ্ছা শুই না মুস্কি মুস্কি হাসে। খাদিজা এমন হাসতেছেন কেমন যেন শতভাগ আনন্দিত। নবী পাকের এই বিপদের সময় এমন কষ্টের মধ্যে খাদিজার হাসিতে নবী আলাইহিস সালাম খাদিজার উপরে অভিযোগ করলেন, খাদিজা তুমি কি আমার দুঃখে আর আমার কষ্টে তুমি আনন্দিত? 15টি বছর তোমাকে নিয়ে সংসার করলাম, আমার সুখে তুমি সুখী, আমার দুঃখে তুমি দুঃখী, তোমার বিশাল সম্পদ ভান্ডার আমি এমনিতে ধুলায় উড়াই দিয়েছি, তুমি কখনো কোনো প্রতিবাদ করো নাই, আমি যা করি সন্তুষ্ট থাকো, আমি কষ্ট পাইলে তুমি কান্নাকাটি করো, আজকে তুমি আমার এই কষ্টের সংবাদে কেন হাসছো? খাদিজা কয় হুজুর হাসার কারণ আছে। কয় বলো কারণটা কি? আমি তাওরাত আর ইনজিল পড়েছি, তৌরাতের ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও পড়েছি, আর তার ভবিষ্যৎবাণীও আমি তার মধ্যে দেখেছি। সে কেমন হবে, তার চলন কেমন হবে, তার আখলাক কেমন হবে, তার কি হবে, সে নবুয়তি কিভাবে পাবে, সব আমি তৌরাতের মধ্যে পড়েছি। এরপরে ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিলের মধ্যেও পড়েছি আখিরি নবীর সমস্ত আলামত আর নবুয়াত। আমি দুইটা কিতাব থেকে পড়া সবগুলো মিলাইছি। আপনাকে তো আমি শিশুকাল থেকে দেখেছি, আমার বয়স যখন 15, আপনার সেই সময় জন্ম, আপনি তো আমার এলাকার সন্তান, ছোটবেলা থেকে আমি দেখছি। আমি তাওরাত আর ইনজিলের মধ্যে শেষ নবীর যত আলামত পড়েছি, আপনার কদমে কদমে, মিনিটে মিনিটে, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে, চাল চলনে, উঠা বসায়, সব কিছুতে আখিরি নবীর আলামতগুলো মিলতেছিল। এক পর্যায়ে আমি শতভাগ বিশ্বাসী ছিলাম, যদি আল্লাহ আখিরি নবী হিসেবে কেউরে পাঠায় তাহলে তিনি হবেন আপনি। সেই নবুয়াতিরা কবে পান আমি ধীরে ধীরে অপেক্ষা করতেছিলাম। আপনার কোনো ভয় নাই, কোনো লা তাহজান বা লা তাখাব, ভয় পেন না, টেনশন করেন না। হুজুর ওই যে ব্যক্তি আপনারা চাপ দিয়েছে, জেনও না, পরিও না, ভূতও না, প্রেতও না, দানব কিচ্ছুই না, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আমার বিশ্বাস। আর অদ্য রজনীতে আল্লাহ পাক আপনাকে নবুয়াতি দান করেছে। হুজুরের বয়স যখন 40, খাদিজার বয়স তখন হুজুরের থেকে 15 বছর বেশি, 55। আর মহিলারা স্বাভাবিকভাবে তাদের যৌবন যখন থেকে শুরু হয়, সাবালিকা হয়, সেই থেকে নিয়ে 55 বছর পর্যন্ত তাদের যৌবনের একটা হিট আর শক্তি আর পাওয়ার থাকে। 55-এর পরে যাইয়া মহিলারা বিলকুল বার্ধক্যে উপনীতি হয়, তাদের মাসিক বন্ধ হয়ে যায়, সন্তান গর্ভধারণ করার ক্ষমতা সব শেষ হয়ে যায়। অর্থাৎ হযরত খাদিজা তখন সম্পূর্ণ বুড়ি। এই বুড়ি মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় স্বামীকে 2 বেলা খানা আগায় দিয়ে আসতেন। ওখানে 40 দিন এভাবে কাটছে। তখন শেষের দিক যাইয়া 27 দিন অথবা 25 দিন অথবা 23 দিন অথবা 21 দিন পেঁচে গেছে রমজানের ভিতরে। কিন্তু তখন তো রমজানের রোজা ফরজ হয় নাই, কাজেই হুজুরের না খাওয়ার কোনো ফাংশন না, 2 বেলা খানা নিয়ে যেতেন। গভীর রাত্রে হযরত জিবরিল আলাইহিস সালাম কোনো পরিচয় দেয় নাই, আনা জিব্রাইল জিতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি আপনার কাছে, কোনো পরিচয় দিয়া ছাড়া আচানক বিশাল এক জুয়ান হইয়া সামনে এসে বসে বলতেছেন ওই অন্ধকারের ভিতরে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর বলেন মা নাবি কারি, আমি তো লেখাপড়া জানি না, আমি কোনো মক্তব, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ কাহারও কাছে কোনো জায়গা পড়ি না, আমি তো বলবো কি? কয় সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মা নাবি কারি, বলছি না পড়তে পারি না। আবার ভদ্রলোক বললেন ইকরা, পড়েন। হুজুর তাও কয় পারি না পড়তি। সুম্মা কত্তা মা সাদরিহি, জিবরিল হুজুরকে ধইরা বুকের সাথে একটা চাপ দেছে। চাপটা দিয়েছেন এ উদ্দেশ্যে, দুইটা কাদা মাটি 2 টুকরার যদি মিশাইতে হয়, হালকা সোয়া দিয়ে ছেড়ে দিলে 2 টুকরাই আলাদা আলাদাভাবে পড়ে যায়। মিশাইতে হলে পরিমাণ মতো একটা চাপ দেওয়া লাগে, আবার চাপটা যদি জোরে দেয় তাহলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যায়, দুইটার আলাদা নিজের অস্তিত্ব থাকে না। তাহলে এতটুক জোরে চাপ দিতে হবে যাতে মিশেও যায় আবার নষ্টও না হয়ে যায়। জিব্রাইল সেইভাবে হুজুরকে বুকের সাথে ধরে একটা চাপ দিছে। তো জিব্রাইলের চাপ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এতটা কঠিন হয়েছে যে হুজুরের মনে হচ্ছিল যেন পাজরের হাড় ভাঙ্গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কিন্তু এতটুকু আবার জোরে না দিলে, হালকা দিলেও দিতে পারতেন, এতটুক জোরে না দিলে আবার তো কাদা মেশে না, দুটোর তো মিশাতে হবে। মিশালেন কেন?
কয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতরে হযরত জিবরাইলের সিনার মধ্যে যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ দিয়ে পাঠাইছে, এই চাপের মাধ্যমে এই সিনার থেকে যাতে ওই সিনার মধ্যে চলে যায়। আমরা এই কথায় বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাস করি না? পণ্ডিতরা আর পশ্চিমেরা, বিজ্ঞানীরা আর অজ্ঞানীরা, তারা এই নিয়ে ব্যঙ্গ করে। বছরের পর বছর কত বই পড়ায়, 4-5টা প্রাইভেট মাস্টার দিয়ে, তাতে একখান বই মুখস্থ হতে পারে না। ফুলাপান 10-12 বছর ম্যাট্রিক পড়িয়ে আর একটু বইয়ের সাথে বুক মিশে ছাড়িয়ে দিয়েছে, আর জিব্রাইলের পেটেতে সব মোহাম্মদের পেটের মধ্যে চলে গেছে। মৌলবীরা পাও কথা পাও কোন জায়গায়, এই কই আমাকে ঠাট্টা মারে। তো ওদের আমরা জবাব দিয়া শিখে গেছি, কয় ফমা জবাব হুকুম পাওয়া জবাব না, যেই জব তুমি দেবা ওই জব আমার। এই মোবাইলটার মেমোরি কার্ডের যোগ্যতা হলো 32 GB। 5 বছর আগে কিনছি, 5 বছর পর্যন্ত গজল, নাত, হামদ, ওয়াজ, কেরাত, অনেক ভালো কথা দিয়ে পুরো 32 GB লোড দিছি। আজকে আর একটা মোবাইল নতুন কিনে 32 GB ওয়ালা মোবাইল কিনে এটা সামনে নিয়ে আসি। এইটার মধ্যে 5 বছর পর্যন্ত যা লোড দেওয়া আছে, এটার থেকে ওইটার মধ্যে নেওয়া যায় কিনা? যায়। কিভাবে নিতে হয়? এইটারে অন করে চালাই দেবো আর ও ভাসে বসে শুনবে, এরকম নাকি আর কোনো মাধ্যম আছে? আছে, আর একটা মাধ্যম আছে, সেটা হলো ব্লুটুথ সংযোগ দিয়ে একটার বইয়ের সাথে একটার বুক মিশে শোয়াই তুলি, 2-3 মিনিটের মধ্যে এর পেটে যাচ্ছে সব ওর পেটে চলে যায়। যায় কি যায় না? তো মোবাইল একটা জড় পদার্থ, ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই, কথা বলার শক্তি নাই। আবিষ্কার করছো তোমরা মানুষ কট্টুক মানুষ। তোমার বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানিক গিলু, তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে একটা মোবাইলের সিনের মধ্যে যা আছে আর একটা মোবাইলের সিনের মধ্যে এক চাপের ভিতর দিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে ঢুকিয়ে দিতে পারো, তা আল্লাহ কামুল হাকিমিন মহা কাদের মুতলাক, তার দিয়া সৃষ্টি তো তুমি মানুষ, তাহলে স্বয়ং আল্লাহর মধ্যে কত বেরেন আর কত যোগ্যতা রয়েছে। সেই আল্লাহ তাআলা জিব্রাইল নামক মোবাইল থেকে মুহাম্মদ নামক মোবাইলের সিনার ভিতরে, এই মেমোরি থেকে ওই মেমোরির ভিতরে এক চাপে সব ঢুকিয়ে দিতে পারে কি পারে না? আমাদের আর যুক্তি লাগবে না। যে যুক্তিতে তোমরা যে বা যে যুক্তি, ওই যুক্তিতে আমরাই জয়ী হয়ে যাব, ঠিক কিনা? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ খাইয়ে যখন বাসায় চলে আসছেন, কাঁপতেছে থরথরাইয়া, আইসে কয় হাত খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো। খাদিজা জড়াই ধরছে, জড়াই ধরার পর জিজ্ঞেস করছে হুজুর ঘটনা কি? 40 দিন থাকলেন, ডেলি যাই আসি, কিছু কর না, আর আজকে এভাবে কাঁপতে কাঁপতে বাসায় আসলেন। হুজুর বলতেছে খাদিজা আমি মনে হয় মরি যাবো, আমার জ্বর এসে গেছে, আমি ভয় পাইছি। কি হয়েছে কন দি? কয় আমি ওই জায়গায় বসা থাকা অবস্থায় রাত দুপুরের পরে শোবে সাদেকের আগেই মাস টাইমে একটা লোক অপরিচিত আইসা, বিশাল জুয়ন, সে আইসা আমার জড়াই ধরে প্রথম কয় পড়েন 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 3 বার করার পরে পারি নে যখন, তারপরে বুকের সাথে ধরি যে চাপ দিয়েছে, আমার হাড়ের মধ্যে হাড় ঢুকে গেছে। খাদিজা আমার মনে হয় বাষ্পনানে ভালো করো, চিকিৎসার ব্যবস্থা থাকলে করো। খাদিজা শুনে মুসকি মুসকি হাইসে কয় হুজুর ওই লোকটা কি খালি চাপ দিয়ে ছাড়িয়ে দিয়েছে না কিছু কইছে টইছে? কয় হ্যাঁ। তারপরে এই চাপ দেওয়ার পরে আমার মুখ দিয়ে ফটাফট করে বেরোনো শুরু হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজা এই কিসসা শুইনা মুস্কি মুস্কি হাসে, চেহারার ভিতরে হাসি, আর হাসির মধ্যে পার্থক্য আছে। মনে হাজার কষ্ট থাকলেও মানুষে হাসতে বাধ্য হয় কারণবশত, কিন্তু সেই হাসি আর একেবারে শতভাগ আনন্দের হাসির মধ্যে বোঝা যায়, পার্থক্য থাকে না? খাদিজা এমন হাসতেছেন কেমন যেন শতভাগ আনন্দিত। নবী পাকের এই বিপদের সময় এমন কষ্টের মধ্যে খাদিজার হাসিতে নবী আলাইহিস সালাম খাদিজার উপরে অভিযোগ করলেন, খাদিজা তুমি কি আমার দুঃখে আর আমার কষ্টে তুমি আনন্দিত? আজ দীর্ঘ 15টি বছর তোমাকে নিয়ে সংসার করলাম, আমার সুখে তুমি সুখী, আমার দুঃখে তুমি দুঃখী, তোমার বিশাল সম্পদ ভান্ডার আমি এমনিতে ধুলায় উড়াই দিয়েছি, তুমি কখনো কোনো প্রতিবাদ করো নাই। আমি যা করি সন্তুষ্ট থাকো, আমি কষ্ট পাইলে তুমি কান্নাকাটি করো, আজকে তুমি আমার এই কষ্টের সংবাদে কেন হাসছো?
খাদিজা কয় হুজুর হাসার কারণ আছে। কয় বলো কারণটা কি? কয় আপনি তৌরাত পড়েন নাই, আপনি ইনজিল পড়েন নাই। খাদিজা আবার তৎকালীন মহিলাদের মধ্যে ভালো শিক্ষিতা ছিলেন, ভালো বংশীয় মেয়ে ছিলেন। আগে যে স্বামী ছিল সে স্বামীর ঘরটা বড় সম্ভ্রান্ত ঘর ছিল, বাপও ছিলেন বড় বংশীয়। কত দূর যায় হুজুরের বংশ আর খাদিজার বংশ মিশে গেছে বংশীয়ভাবে কুরাইশি। কাজেই খাদিজা লেখাপড়া জানতেন। খাদিজা বলেন হুজুর আপনি তো কোনোদিন তৌরাত আর ইনজিল পড়েন নাই, আমি তৌরাত আর ইনজিল পড়েছি। তৌরাতের ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও পড়েছি, আর তার ভবিষ্যৎবাণীও আমি তার মধ্যে দেখেছি। সে কেমন হবে, তার চলন কেমন হবে, তার আখলাক কেমন হবে, তার কি হবে, সে নবুয়তি কিভাবে পাবে, সব আমি তৌরাতের মধ্যে পড়েছি। এরপরে ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিলের মধ্যে পড়েছি আখিরি নবীর সমস্ত আলামত আর নবুয়াত। আমি দুইটা কিতাব থেকে পড়া সবগুলো মিলাইছি। আপনাকে তো আমি শিশুকাল থেকে দেখেছি, আমার বয়স যখন 15, আপনার সেই সময় জন্ম। আপনি তো আমার এলাকার সন্তান, ছোটবেলা থেকে আমি দেখছি। আমি তৌরাত আর ইনজিলের মধ্যে শেষ নবীর যত আলামত পড়েছি আপনার কদমে কদমে, মিনিটে মিনিটে, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে, চাল চলনে, উঠা বসায়, সব কিছুতে আখিরি নবীর আলামতগুলো মিলতেছিল। এক পর্যায়ে আমি শতভাগ বিশ্বাসী ছিলাম যদি আল্লাহ আখিরি নবী হিসেবে কেউরে পাঠায় তাহলে তিনি হবেন আপনি। সেই নবুয়াতিরা কবে পান আমি ধীরে ধীরে অপেক্ষা করতেছিলাম। আপনার কোনো ভয় নাই, কোনো লা তাহজান বা লা তাখাব, ভয় পেন না, টেনশন করেন না। হুজুর ওই যে ব্যক্তি আপনারা চাপ দিয়েছে, জেনও না, পরিও না, ভূতও না, প্রেত না, দানব কিচ্ছুই না, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আমার বিশ্বাস। আর অদ্য রজনীতে আল্লাহ পাক আপনাকে নবুয়াতি দান করেছে। হুজুর বলেন আমি যে নবুয়াতি পাইছি এটা আমি নিজেই টের পাচ্ছিলাম না। খাদিজা আমারে বুঝাই দিয়েছে আপনি নবুয়াতি পেয়েছেন। খাদিজার এই সান্ত্বনা বাণী, হুজুরকে অভয় বাণী, আর হুজুর যে নবুয়াতি পেয়েছেন এর সুসংবাদটা খাদিজাই নবীকে বুঝাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি, আয় মেরা রব, হে আমার আল্লাহ, তুমি আমার খাদিজাকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঘরটা খাদিজার জন্য বানাই দিও, এবং ঘরটা যেন অন্য ঘরের চাইতে ব্যতিক্রম হয়। অন্য সবাইরে যেমন ঘর দিবা আমার খাদিজার ঘরটা যেন তার চেয়ে ব্যতিক্রম হয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করেছেন। এই জন্যে প্রমাণ করে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজা। কতক্ষণ নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছেন, নবুয়তি পার 8ম বছর। মেরাজে থেকে আইসা মেরাজে যাইয়া হুজুর জান্নাত দেখতে গেছেন। জান্নাতের মধ্যে ঢুকেই দেখে একটা ঘর, ব্যতিক্রম একটা ঘর। জান্নাতের ভিতরে অন্য ঘর যেমন এই ঘরটা সেরকম না। ঘরটা কিসের তৈরি? তাফসীরের মধ্যে লেখে বাইতুম মিনাল কসব, বাঁশ দিয়ে বানানো ঘর, বাঁশের ঘর। হুজুর বলতেছেন জিবরাইল এ সাজা এটা কি? হুজুর বললেন হাজা বাইতুম মিনাল জান্নাহ, বাইতুম মিন বুয়ুতিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত ঘর আছে তার একটা ঘর এইটা। হুজুর বলেন জিবরাইল তুমি না দিন আমারে গল্প দিলে জান্নাতের ভিতরে ঘর হবে লাবিনাতুম মিন ফিদ্দা ও লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এ ঘর দিয়ে সব জায়গা আগাগুড়া সব বাঁশ দিয়ে বানানো। তুমি তো গল্প দিলে আর দিন যা তার সাথে তো মেশে না, এটা কি সত্যি জান্নাতের ঘর? হুজুর বলে জিবরাইলকে হুজুর আল্লাহে হাজা, এইটা অবশ্যই আল্লাহর কসম জান্নাতের ঘর। হুজুর বললেন জিবরাইল লিমান হাজা, ঘরটা কার? কয় একটু আগায় দেখেন ঘরের ঠিকানা লেখা আছে, ঘর কার? ঘরের দরজায় লেখা আছে। হুজুর আগায় গিয়ে দেখেন ঘরের দরজায় লেখা, অ্যাড্রেস লেখা, হাজা লি খাদিজাতিক, এই ঘরটা আপনার খাদিজার ঘর। হুজুর আগায় দেখেন, যদিও দূরের থেকে বাঁশের ঘর মনে করছি, ওরে এই বাঁশের ঘর এমন বাঁশের ঘর যেটা ইটের ঘরের মাথা খায়। হুজুর কয় জিবরাইল আমার স্ত্রী খাদিজার ঘর, তাহলে আমি কি একটু ঘুরে ভিতরে দেখে আসতে পারি? কয় অবশ্যই পারেন।
হুজুর সম্পূর্ণ ঘর দেখে আসছেন ভিতরে ঢুইকা, এরপরে বেরোয় এসে সামনে আর একটু আগাইয়া দেখে আর একখান ঘরও বাঁশ দিয়ে বানানো, আর একখান ঘরও বাঁশের বানানো। হুজুর কয় জিব্রাইল এইটা কি? কয় এটাও জান্নাতের ঘর। কয় এই ঘরটা কার ঘর? কয় হাদ আলী ওমর ইবনুল খাত্তাব। গেটে লেখা আছে দেখেন, এই ঘরের উঠে ঘরের মালিকের নাম লেখা আছে, এই ঘরটা ওমর ইবনে খাত্তাবের ঘর, হযরত ওমরের ঘর। হুজুর যখন ওমরেরটা দেখলেন প্রথম, খাদিজারটা, তারপরে ওমরেরটা দেখলেন, হুজুরের ভিতরে শখ হচ্ছে। খাদিজারটা প্রথম দেখলাম তাতে সমস্যা নাই, কিন্তু এরপরে দেখবো আবু বকরের ঘর, কিন্তু ওমরের খান কেন আগে? ওমরের খান আগে হতে রাগ হচ্ছেন না, কিন্তু হুজুরের ভিতরে শখ, মনে চাহিদা হলো খাদিজার ঘরের পরেই হবে সেকেন্ড ঘর ও আবু বকরের। কারণ 1 নম্বর মুসলমান খাদিজা, 2 নম্বর মুসলমান হযরত ওমর, আবু বকর। তো বলতেছে ওমর, জিব্রাইল এ ঘর ওমরের কেন? কয় যে হুজুর দেখাইছে ওমরের ঘর, তাই কি? কয় কি হুজুর যাবেন নাকি ভিতরে, একটু যাবেন? কয় না, যদি ওমরেরই হয়, সে আবার রাগী মানুষ, সে তো এখন এ ঘরে ঢোকে নাই, আমি যদি সে নিজে যাওয়ার আগে যদি আমি ঘরের মধ্যে ঘুরে টুরে যাইয়ে কই শেষে না, একটু মন খারাপ হয় যে আমার ঘরে আপনি আগে গেছেন কে, এই জন্যই যাওয়া যাবে না। তো জিজ্ঞেস করছে জিব্রাইল, তো খাদিজার ঘরের পরে ওমরের ঘর আগে কে? আবু বকরের খান কো? হযরত জিবরিল বলেন, হুজুর খাদিজার ঘর 1 নম্বর, কারণ খাদিজা সর্বপ্রথম ইমানদার, আপনাকে নবুয়তি ধরে রাখার জন্য প্রথম সহযোগী খাদিজা, এই জন্য খাদিজার ঘর 1 নম্বর। এরপরে আবু বকর, এরপরে আরো সাহাবা আসতে 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 39 জন আপনার এই আপনার ইসলামের মাদ্রাসার ভর্তি ছাত্র, সিরিয়াল 39। এতদিন পর্যন্ত আপনি ইসলাম নিয়ে মাঠে নামতে পারেন নাই, কাবা ঘরের কাছে দাঁড়ায় নামাজ পড়তে পারেন নাই, খোলামেলা কলেমার দাওয়াত দিতে পারেন নাই। 40তম সাহাবা আপনার ওমর, ইসলামের ভর্তিতে সিরিয়ালে 40 নম্বর হযরত ওমর। ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, সেই দিন আপনাকে হাতে করে নিয়ে সর্বপ্রথম কাবার চত্বরে দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে ওমর, ময়দানে খোলামেলা দাওয়াতের পরিবেশ করে দিয়েছে ওমর। এই জন্য সেকেন্ড ঘরখান আল্লাহ হযরত ওমরের জন্য বরাদ্দ দিয়েছে। তাহলে আমার আবু বকরের ঘর কি এসছে কম দামি হবে নাকি? আবু বকরের সম্মান কি ওমরের সে কম? হুজুরের মনের তাকাজা যে আবু বকরের একটা ভালো দাম, হুজুর ওখান থেকে দেখে আসুক। হযরত জিবরিল বললেন, হুজুর ঠিক আছে, আবু বকরের মর্যাদা একটু পরে দেখবেন। হুজুর সব জান্নাত জাহান্নাম দেখে টেকে তারপরে গেছে আরশে আজিমে। যখন আরশের উপরে যাইয়া পা রাখছে আল্লাহ নবী, পা রাখার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিছে, আবু বকর, আবু বকর কইয়া। হুজুর মাত্র আরশে আজিমের উপরে পা রাখছে, এর মধ্যে আল্লাহ ডাক দিচ্ছেন, আবু বকর, আবু বকর। হুজুর আশ্চর্য, থেমে গেছে। আবু বকর জবাব দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জি আল্লাহ আমি উপস্থিত। হুজুর ব্রেক হয়ে গেছে, থেমে গেছে। হুজুর বলতেছেন, ইয়া রব্বি আজা আবু বকরিন কাবলা মাজিফিল আরশ। ও জায়গা জিবরাইল নাই, ও জায়গা কোনো ফেরেশতা নাই, আল্লাহ আর রসুল ছাড়া আর কেউ নাই। এবার নবী পাক বলেন, ইয়া রব্বি আজা আবু বকরিন কাবলা মাজিফিল আরশ, আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে চলে আসছে আরশে আজিমে, আহুয়া আফজালু মিন্নি, আবু বকরকে আমার চাইতে দামি। হুজুর বললেন, না, তা প্রশ্নই আসে না। আবু বকর আপনার চাইতে দামি না, আপনার আগে কেউ আরশে আজিমে আসে নাই, পরেও কেউ আসবে না, এই আরশ আমার আর আপনারই জন্য। তাহলে আল্লাহ আবু বকরকে ডাক দিলেন, তার ডাকের আওয়াজও সে জবাব দিল, শুনলাম। কিভাবে শুনলাম? আল্লাহ পাক বলেন, দোস্ত আপনি আর আবু বকর 2 জন বন্ধুত্বতা করেছেন, 2 জনের বন্ধুত্বতা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, যেই ভালো লাগার বহির প্রকাশ ঘটানোর জন্য আমি আরশে আজিমে একজন আলাদা আবু বকর বানাই নিছি। দুনিয়ায় আপনার আবু বকর আছে, আমার এ জায়গা আবু বকর ছিল না। আপনি দুনিয়া আপনার আবু বকরকে ডাইকা ডাইকা তৃপ্তি নেন। আপনার আবু বকরকে যতবার আপনি ডাকেন, আমার আবু বকরকে অতবার ডাকি। আপনার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকরের সেই চেহারা। আপনার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের ওই একই কণ্ঠ। আপনি যতবার আবু বকরকে ডাইকা তৃপ্তি নেন, আমি আমার আরশে আজিমের আবু বকরকে অতবার ডাইকা তৃপ্তি নেই। আল্লাহু আকবার। এমন করে আবু বকর থেকে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব
এমন করে সাহাবায়ে কিরামদের সিরিয়াল 1,24,000 বা 25,000 সোয়া লক্ষ সাহাবায়ে কিরামকে নবী পাক রেখে দুনিয়া থেকে চলে গেছেন। এই সোয়া লক্ষ সাহাবার এক একজনের এক এক শান আর এক এক মান। আবু বকরের মর্যাদা এক দিক দে, ওমরের মর্যাদা আর এক দিক দে, উসমানের মর্যাদা আলাদা দিক দে, আলীর মর্যাদা আলাদা দিক দে, ভিন্ন ভিন্ন মর্যাদা সাহাবায়ে কিরামকে দিয়েছেন। এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দিয়েছে। সব মানুষের মধ্যে এক যোগ্যতা থাকে না। কতক্ষণ লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তন্মধ্যে মাদানী সাহাবাদের ভিতরে উল্লেখযোগ্য যারা, তন্মধ্যে অন্যতম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, অন্যতম হযরত আবু হুরায়রা। আবু হুরায়রাকে আল্লাহ কম্পিউটারের মতো একটা ব্রেন দান করেছিলেন। নবী আলাইহিস সালামের কাছ থেকে যা শুনতেন কিছুই বলতেন না। হঠাৎ একদিন আবু হুরায়রার ভিতরে সন্দেহ হচ্ছে, যেন হুজুর যা বলতেছেন সব মনে রাখতে পারতেছি না, কিছু ছুটে যাচ্ছে বলে মনে হয়। যাইয়া হুজুরকে বলছে, হুজুর আমার তো ব্রেন শক্তি কম মনে হচ্ছে, সব কথা মনে থাকে না, কি করব? হুজুর বললেন, আবু হুরায়রা তোমার চাদরটা বিছাইয়া দাও। আবু হুরায়রার গায়ে থেকে চাদরটা সামনে বিছিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম চাদরের মধ্যে একটু থুক বা ফুক মাইরা বললেন, এটা বুকের সাথে জড়িয়ে নাও। এবার আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পর থেকে আবু হুরায়রা বলেন, এরপর থেকে হুজুরের মৃত্যু পর্যন্ত যত কথা আমার সামনে বলছেন একটি কথা আমি বিলকুল ভুলি নাই। একদিন সাহাবায়ে কিরামকে নিয়ে সামনে নিয়ে হুজুর বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি 5টি কথা বলবো। মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, এই 5টি কথা তোমাদের জন্য ওসিয়াত, নসিহাত এবং ওসিয়াত। নসিহাত মানে উপদেশ, আর ওসিয়াত মানে তোমাদের জন্য আমার পক্ষ থেকে ওসিয়াত। কথাগুলো নিজে রাখবা, অন্যের কাছে পৌঁছাই দিবা। কোনো ব্যাপারে যদি অর্ডার করায় তাকে বলা হয় ওসিয়াত। আপনি আব্বা মারা যাওয়ার আগে ছেলেদেরকে অর্ডার করলেন, এই 5 কাঠা জমি তুতবাটি মাদ্রাসায় দিও, ওই 10 কাঠা উদয়পুর মাদ্রাসায় দিও, ওই 1 বিঘে চন্দ্রদি গেলে দিও, আর ওই বিলির মধ্যে ধান হয় ভালো সেখানতে 2 বিঘে গোবরডাঙ্গা মাদ্রাসায় দিও। একে বলা হয় ওসিয়াত। এরকম ওসিয়াত করে যায় মা বাবা মারা যাওয়ার আগে সন্তানদেরকে। আমার মা মৃত্যুসজ্জায় শায়িত, মায়ের বয়স 100 বছর। আমার মার কাছে কয়টা টাকা রাখছি আমি, মা সেদিনকে কয়, বারবার কয়, একবার আমারে কয় টাকা কয়টা তোমার হাতে নিয়ে রাখো। আমি আমার কাছে দিয়ে দিছে, আমি নিয়ে ব্যাগসোর মধ্যে রাখছি। ঘুরিয়ে আসার সাথে সাথে, আমি ঘুরিয়ে আসার আগে বেরোয় যাওয়ার সাথে সাথে আমার ছেলে বলতে, তোর বাপ আমার এই টাকা কয়টা কয় মাস আগে নিল, আজও আমার হাতে একবার দিল না। আমার টাকা দিতি কম, আমি এনে আবার টাকা দিয়েছি। দেওয়ার পরে কয়, এই টাকা দিয়ে কিতাব কিনে দিও মাদ্রাসায়, এই টাকা দিয়ে কিতাব কিনে দিও মাদ্রাসায়। এ ওসিয়াত করতেছে। আমি কই, মা ও টাকা আপনি মারা যাওয়ার পরে যেভাবে যা বন্টন সেটা করবো। আপনি ওসিয়াত করলে সেটা ওসিয়াত পালন হবে, সব টাকার উপরে না। আপনার ওসিয়াত বাস্তবায়ন করতে হবে 3 ভাগের 1 ভাগের উপরে, আর 2 ভাগ আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা পাবে। যেভাবে জানলি ভালো, তুমি আলে মানুষ বুঝে শুনে করো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, আমি 5টা কথা নসিহত করব এবং ওসিয়াত হিসেবে বলবো। কে আসো এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, এখন নবী নাই, এখন নবীদের ওয়ারেস হলো উলামায়ে কিরাম। এখন সাহাবায়ে কিরামও নাই, আপনারা হলেন সাহাবায়ে কিরামদের ওয়ারেস, অ্যাসিস্ট্যান্ট সাহাবা আপনারা, উলামায়ে কিরাম অ্যাসিস্ট্যান্ট নবী। উলামায়ে কিরাম নবীর পক্ষ থেকে আপনাদের কাছে প্রস্তাব রাখবে। নবী আলাইহিস সালাম যেমন প্রস্তাব রেখেছিলেন সাহাবায়ে কিরামদের ভিতরে, কে আসো নিবা, কে আসো নিবা, এই বলার সাথে সাথে সবচাইতে প্রথম হাত উঠে ফেলছে হযরত আবু হুরায়রা। জি হুজুর, এই 5টা কথা আমি নেব, নিজে আমল করবো আর আমল কর্মওয়ালাদেরকে পৌঁছাই দেবো। আমাদের দেশের 4 দোকানগুলো, আমাদের দেশের 4 দোকান জান না, 4 দোকান তো জান সবাই। 4 দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন। আমি নাম তুইছি, মিনি সংসদ ভবন। অনির্বাচিত এমপিরা ওই জায়গা দিন রাত বসে আড্ডা করে, ঠিক না? এই জায়গাতে বসে বসে যা প্ল্যান দেয় হাসিরে খালেদা সেইভাবে দেশ চালাইছে, আর আপাতত ডক্টর ইউনূস চালাচ্ছে এই বুদ্ধিটি। অথচ এই বুদ্ধি গাং পার হইয়া পদ্মা পার হয়ে উপার যায় না। সারা দিন বৈশা এই দড়ি দরবার শিকায়ত গিবাত, এটা ওর সাথে ওড্ডা তার সাথে লাগাতি তালে থাকে, পচা রাজনীতি, এরে উঠো তারে নামাও, সব প্ল্যান দিতে থাকে। আজকের থেকে আপনারা 4 দোকানে বসলে এই 5টা কথার আলোচনা করবেন।
নবী আলাইহিস সালাম যেমন সাহাবায়ে কিরামদের ওসিয়ত করছে, আমিও হুজুরের পক্ষ থেকে আপনাদেরকে সাহাবা মনে করে পরামর্শ দিচ্ছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে, আমি বাংলায় বলে দেবো, আরবিও বলবো, বাংলাও বলবো। এই 5টা কথা সব জায়গায় আলোচনা করবেন। আপনি নিজে আমল করলে তো নেকি হবেই হবে, পাশাপাশি আপনার কথা শুনে যে কয়জন আমল করবে তারাও যে নেকি পাবে, তার একটা ভাগ আপনি জায়গায় বসে পাইতে থাকবেন ইনশাআল্লাহ। 5টা কথা। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর বলছেন কে আসো নিবা 5টা কথা। সর্বপ্রথম আমি হাত জাগাইছি, আমিও আপনাদের মধ্যে প্রস্তাব রাখলাম, দেখি কে সর্বপ্রথম হাত উঠাইতে পারে। এই 5টা কথা কে নেবেন? প্রস্তাব দেওয়ার আগেই 2-3 জন উঠে ফেলাইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত জাগাইছেন। কথা কি মনে থাকবে? আল কারিমুই জাওয়াদা ওয়াফা, ভদ্রলোক আর সম্মানী ওই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। ওয়াদা করলেন যে আপনি আমল করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেবেন, নিজে একবার আমল করবেন, জিন্দগি ভরে আমল করবেন, আর একবার হলে আর একবার কাছে কথাটা বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাড়ি মহিলাদের কাছে বলবেন। আপনারা বাড়ি যেতে দূরের থেকে আসছেন মাহফিল শুনতে, বাড়ি যাওয়ার পরে মহিলারা কবে যে কোন হুজুর কি কইছে কও, কারণ সব মহিলা তো ইউটিউব বোঝেন, আপনার মতো একটা তাজা ইউটিউব পাঠাই দিয়েছে। এই তাজা ইউটিউবই যে কি কইতে পারেন জিজ্ঞেস করে যে এই যে রাত্রি ঘুম কামাই রে তুই, আমার বিছান খালি হয়ে রে তুইয়া, তুমি যে 3-4 ঘন্টা বসেছিলি কি কি শুনছো কও। আপনি কি কবেন? আমি হ্যাঁ কইছে হুজুর, ভালো ভালো কথা কইছে, তা মনে নাই। আর কোনোদিনও আজ শুনতে আসতে দেবে না। তুমি এই বিলাং যাবা আর আসবা, আর তাতে আমার খেতা ঠান্ডা হয়ে যাবে, এসব অতি দেবো না। এরকম অশোনা চাইতে স্ত্রীর পাশে শুয়ে খেতা গরম করার মধ্যে ফায়দা বেশি। কাজেই এই 5টা কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ। একেবারে সহজ 5টা কথা। 1 নম্বরে হুজুর বলেন, 5টা কথা বলতে যে হযরত আবু হুরায়রা বলেন, ফাকাদা বিয়াদি, হুজুর আমার হাত ধরে ফাদ্দা গুন্না ফিহা, 5টা কথা হাতের মধ্যে গুনিয়ে দিয়েছে। এক হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। 5টা আঙ্গুলের ভিতরে আলাদা আলাদা নামও আছে, ঠিক না? আলাদা নাম আছে না? এই প্রথমটা এডের নাম কি? বৃদ্ধ আঙ্গুল বা বুড়ো আঙ্গুল। বৃদ্ধ মানে কি? উনি বয়স বেশি। আর একই সাথে জন্ম নিয়েছি 5টা আঙ্গুল নিয়ে, এর নাম বুড়ো কে? এর বয়স কি বেশি নাকি ভ্যাটের মধ্যে ওইটা আগে হয়েছিল? ঘটনা কি? এর নাম বুড়ো কে? দেখতে একটু মুরব্বী ভাব, ঠিক না? এর জন্য এর বুড়ো কে। এই বুড়ো আঙ্গুলির তর্জমা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। বাংলাদেশ ছাড়া অন্য পৃথিবীর যে কোনো দেশে এই বুড়ো আঙ্গুল একবার দেখানো মানে গুড, আর 2টা দেয়ালি ভেরি গুড। আর বাংলাদেশে একটা দেয়ালি 1 ঘুষি, 2টা দেয়ালি মাথা ফাটা ফেলাই দিয়ে বাড়াইয়া, এ বড় ডেঞ্জারাস, বিপজ্জনক আঙ্গুল, ঠিক না? তো হুজুর আলাইহিস সালাম কি বাংলাদেশের তর্জমার দিক লক্ষ্য করে এটি ধরলেন নাকি? আরবিতে হাদিসের ইবারত হিসেবে বুঝি যা। হুজুর 5টার ভিতরে হযরত আবু হুরায়রা বললেন একটা একটা করে গুনতি, যে আমার বৃদ্ধাঙ্গুল আগে ধরলেন, হাত ধরে বললেন কি ইত্তাকিল মাহারেম, এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে বিপদ না। যদিও দেখায় আঙ্গুল, তর্জমা অন্য কিছু, যা বলা যায় না। দেখায় আঙ্গুল কিন্তু উদ্দেশ্য, এর অর্থ আলাদা, এ খারাপ অর্থ। হুজুর আবার এই আঙ্গুল ধরে বললেন সর্বপ্রথম 5টা কথার ভিতরে 1 নম্বর কথা, তুমি যদি দুনিয়ায় সবচাইতে বড় আবেদ হতে চাও, আবেদ মানে নামে আবেদ না, অনেকের নাম আবেদ আছে অথচ 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবেদ মানে যে ইবাদত করে। আবেদ মানে কি? ইবাদত করে। একজনের নাম মোখলেস। মোখলেস মানে যার ভিতরে ভরপুর এখলাস, অথচ কোনো কাজ এখলাসের সাথে করে না, যা করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করে। একজনের নাম আতর আলী। নাম আতর আলী, শুনে এই কিরকম নাহের মধ্যে ঘিরান ঘিরান ঠেকতেছে না, অথচ তার গায়ে সুষমরা গন্ধ। নাম আতর আলী, অলি ঘিরান হয় না গায়ে। নাম আবেদ অলি, আবেদ হয় না। নাম অলিউল্লাহ, তার মানে কি? আল্লাহর খাস বন্ধু। অলিউল্লাহ মানে আল্লাহর খাস বন্ধু, অথচ একটা ওক্ত আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না। এ কিভাবে আল্লাহর অলি হলো? নামে অলি না কামে অলি, নামে আবেদ না কামে আবেদ। আবেদের ইসমে তাফজিল অর্থাৎ সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ আরবিতে বলে আবাদ। ইসমে তাফজিল সবচেয়ে বড় আবেদ। এদিক খেয়াল করেন, আল্লাহ নবী বলেন তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আমি আবেদ, আমার উস্তাদ কাইসেন হুজুর আবেদ, তার চেয়ে বড় আবেদ চৌমনি হুজুর, তার চেয়ে বড় আবেদ সদস্যা হুজুর, তার চেয়ে বড় আবেদ তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তার চেয়ে বড় আবেদ তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, তার চেয়ে বড় আবেদ তার উস্তাদ কাসেম নানুতুবি, তার চেয়ে বড় উস্তাদ তার উস্তাদ যিনি ছিলেন, এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম আবু বকর, তার চেয়ে সবচেয়ে বড় আবেদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মানব কুলে আমার নবীর চেয়ে বড় আবেদ নাই। এবার নবী বললেন আমারে এক সাইডে রাখো,
দেখো বাকি যারা আসো তাদের ভিতরে সবচেয়ে বড় আবেদ হইতে চাও কে? যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও তার ভিতরে আবু বকর শর্ত না, ওমর উসমান আলী শর্ত না, সাহাবায়ে কিরাম শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না। তোমাদের ভিতরে এনি ম্যান এভরিবডি যে কোনো ব্যক্তি সবচেয়ে বড় আবেদ হতে পারো, মাত্র একটা কথা স্মরণ রাখলে। বলবো? মনে থাকবে? সবচেয়ে বড় আবেদ। একটু আমি একটু বিয়াদবি মাফ করবেন, একটু হাত দেখবো যে সবচেয়ে বড় আবেদ হতে চান কে? সবচেয়ে বড় আবেদ হতে চান? আল্লাহ আল্লাহ, এদের সবাই বড় আবেদ হতে চায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিন্নি দেখে আগে চলে আসেন, কুত্তো দিয়ে যেন ভয়তে চলে যেন না। কুত্তরে বাড়োই মাইরিয়ে সিন্নি খাইয়েই আসতে হবে। রাজি আছেন তো? তো সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমার এই মাইকালা ওই যেমন আমাকে থিয়েটে চলে গেছে কোন জায়গা? সাউন্ড কমে যাচ্ছে, আমি আর বাইরে উঠতেছি না। কোন জায়গার থেকে আইছি শুনলিপাড়া ওয়াজি করতে নিষেধ করতেন। ডাক্তাররা কোনোভাবে আমাদের এটাকে সাপোর্ট করে না। গত রাত্রে সিলেটের অনেক দূরে 2টা মাহফিল করছি। রাত 12টায় গাড়িতে উঠছি, সকাল 11টায় এনে যাত্রাবাড়ি নামাইছে গাড়িতে। আর কি রাস্তা, আল্লাহু আকবার। গাড়ি নিছি ভালো, স্লিপার গাড়ি, কিন্তু শইয়ে ঘুম হবে সে যাইতি ঠায় যেন পড়িয়ে যাচ্ছে, চিৎকাইতে পড়ে যাচ্ছে, তার ঘুমবো কি? এরপরে আইসা এমাদ গাড়িতে বাড়ি আইছি, আসার পরে বিছানে পিঠ দিতে পারিনি, ঘুম নাই সারাদিন রাত। গতকালকে বেলা 11টার সময় খাইছি, আর এত মাহফিল করছি কোনো জায়গা খাতিও সময় পাইনি, খালি দড়ির উপরে। বাড়ি এসে আজকে 3টের সময় ভাত খাইছি। এরপরে আবার দৌড় শুরু হয়েছে। এত কষ্টের পরে তোমাকে মাইকে যদি জোর না থাকে, আমার ব্যাটারিতে জোর শেষ। আশেপাশে কত পাইকান্দি মাদ্রাসার মাইক দেখলিয়া, সুলতান শাহী গোড়াদারি মাদ্রাসার মাইকের আওয়াজ শুনলিয়া। তো তুতবাটিয়ালারা কি পয়সা কম দেয় নাকি? তুতবাটিয়ালারা আল্লাহর রহমতে, গ্রাম ছোট মাদ্রাসা ছোট, কিন্তু এদের রুচি অনেক ভালো। আল্লাহর রহমতে অত্যন্ত চমকদার একটা মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় যায় ভালো রেজাল্ট করে আসতেছে, ভালো পুরস্কার নিয়ে আসতেছে। আর কর্তৃপক্ষেরও রুচি আছে, আর হযরত মাওলানা বিলাল সাহেবেরও রুচি আছে। তুমি এ জায়গা ওয়ারুচি কান করলে কিন্তু একেবারে খোলায় মার খেয়ে যাবা। সিজন কিন্তু সামনে ধরা রয়েছে, একবার যদি আমরা কইয়া ভালো না, তোমাকে কেউ নবে না নেই, শেষে আরে বেশি খাতে পারবা না। সাবধান, তাড়াতাড়ি সার্ভিস ভালো দাও। আমার দিক খেয়াল করেন। তাহলে কি বললেন হুজুর? একটা আমলে সবচেয়ে বড় আবেদ হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সেটা হলো ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও। কথা ছোট, শিক্ষিত মানুষের মধ্যে দেখতেছি আমাদের এলাকার মানুষ শিক্ষিত, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া মানুষ আছেন। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্নের শব্দগুলো যদি কম হয়, প্রশ্ন যদি ছোট হয়, দেখবেন অ্যান্সার বড়, অ্যান্সার দেয়া লাগে বেশি, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। যেমন উদাহরণ বোঝেন, এই প্রশ্ন পেপার এর এখানে লিখে দিয়েছে ছোট্ট করে, খেয়াল করেন। প্রশ্ন, এই বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। বোঝেন নাই? প্রশ্নটা কটুক, এক লাইন ওই নেই। প্রশ্ন কি করছে? এই বইতে যাহা আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে? বই লিখতে হবে না? প্রশ্ন ছোট, অ্যান্সার পুরো বই, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয়, অ্যান্সার ছোট হয়, পুরোটা বই যদি প্রশ্নপত্রে উঠাই দিয়ে নিচে লিখে দেয় এই বইতে যাহা আছে তা সত্য না মিথ্যা। যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে লিখে দিলে হয়ে গেল, আর সত্য হলে সত্য লিখে দিলে হয়ে গেল। পুরো বই ধরে প্রশ্ন, উত্তর এক শব্দ। কথা বোঝেন? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। প্রশ্নটা কতটুক? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম কাজ আছে সবগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। হুজুর বলেন নাই তুমি সারা রাত তাহাজ্জুদ পড়লে বড় আবেদ, সারা রাত সারা দিন ভরে জিকির করলে সবচেয়ে বড় আবেদ, সারা বছর ভরে তবলিগ করলে সবচেয়ে বড় আবেদ, বছরে 5 বার উমরা করলে সবচেয়ে বড় আবেদ, আর জীবনে 10টা হজ করলে সবচেয়ে বড় আবেদ, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে সবচেয়ে বড় আবেদ, 100 মসজিদ বানায় দিলে সবচেয়ে বড় আবেদ, 500 মাদ্রাসা বানায় দিলে সবচেয়ে বড় আবেদ, 24 ঘন্টা তিলাওয়াতের মধ্যে থাকলে সবচেয়ে বড় আবেদ। এ কথা আল্লাহর নবী বলেন।
বলেন নাই, নবী পাক বলেছেন ইত্তাকিল মাহারেম, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলেই তুমি হবা সবচেয়ে বড় আবেদ। কারণ নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, জিকির করা সহজ, ফিকির করা সহজ, তিলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়াও সহজ, ইশরাকাবিন পড়া সহজ, যত হালাল কাজ আছে, বৈধ কাজ আছে, এগুলো করা সহজ, এগুলো একটাও কঠিন না। কিন্তু যত হারাম কাজ আছে, হারামে যদি একবার অভ্যস্ত হইয়া যায়, হারামে যদি কেউ নেশাওয়ালা হইয়া যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে হারামকে ছেড়ে উঠে আসা বড় কঠিন। কথা কন না কেন? যদি কের ঘুষ খাওয়ার অভ্যাস হয়, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। যদি কের ঘুষের অভ্যাস হইয়া যায়, বেতনে তৃপ্তি পায় না। ওই লোকটা ঘুষ তো জানে, বেতনেরটা ঘুষখোর জানে, বেতনের টাকা অনায়াসে ঢুকবে, আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই জন্য বেতন নিয়ে সে চিন্তা করে না। ঘুষ কিভাবে, এর জন্যে একেবারে পাগলা কুত্তর মতো রাস্তায় দিয়ে, খাল দিয়ে, যেখানে পারে সে দিয়ে শো শো করে বেড়াইতে থাকে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ঘুষে অভ্যাস হয়ে গেলে হাজার লাখ টাকা যারা ঘুষ খায়, এদিক তাকান, যারা ঘুষখোর ডিপার্টমেন্টে চাকরি কইরা যারা ঘুষ খায়, তাদেরকে বলবেন যে বেতন কম বিদায় পোষানোর জন্য ঘুষ খায়। আমি একথা সম্পূর্ণ অস্বীকার করব। যার ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাকে যদি 5 কোটি টাকা বাংলার জমিনে তার বেতন দেন, তবুও সে ঘুষের থেকে ফিরে আসবে না। যদি কোনো পুরুষের পরনারীর সাথে প্রেম কইরা পরক্রিয়া চরিত্রহীনতার অভ্যাস হইয়া যায়, অন্য নারীর সাথে খারাপ আচরণের যদি অভ্যাস হইয়া যায়, তাহলে তার ঘরে যদি বিশ্ব সুন্দরী স্ত্রীও থাকে, ওই জায়গার থেকে তার উঠে আসা বড় কঠিন। কয়েকবার ধরা খাইয়া জুতোর বাড়ি খাইছে, একেবারে চৌরাস্তায় দাঁড়ায় 39 জুতো করে মাইরে দিয়েছে, জুতোর বাড়িতে পিঠের চামড়া উঠে যাবে, তবুও সুযোগ পাইলে সেই গুতে আর এক চাটা না দিয়ে পারে না। কুত্তর স্বভাব, গু খা, ওরে যদি প্লেট বেড়ে ডেলি বিরিয়ানিও দেন, তবুও ফুলাবানের ভিডিও গুয়েরটা রাস্তায় দেখলি একসাথে না দিয়ে পারে না। নিজেদের এলাকায় বাংলা কতি যারা, অন্য জায়গায় যে ছাতা মাথা বোঝে না। নিজেদের দেশে ওয়ানে যে বাড়ি খেয়ালের কথা কওয়া লাগে। তারপরে আমার আজ ইউটিউবে শুনতে শুনতে অনেকটা বুঝিয়ে ফেলাইছে। কুত্তরে বিরিয়ানি খাতি দেন, পোলাও দেন, দামি খাবার যা দেন, সে ময়লা পাইলে একসাটা দেবেই দেবেই। হারামি স্বভাব, তার হারামি স্বভাব হয়ে গেছে, ওর থেকে উঠে আসা বড় কঠিন। সুদ খাওয়া হারাম, শুধু হেডলাইন বলে যাব, সময় কম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। বলেন হারাম না হালাল? আইঠেলা কিছু বুড়ো মানুষ আছে, শুরু জীবন দিয়ে ক্ষেত খামারি করছে, কৃষি কাজ এখন বার্ধক্যে এসে ছেলে পেলে বেশ কামাই শুধু হয়ে গেছে, বিদেশ থেকে মোটা মোটা টাকা পাঠায়, দেশে বড় ইন্ডাস্ট্রি কলকারখানায় যে ব্যবসা বাণিজ্য করে। ছেলেরা কয়েছে আব্বা আর আপনার কষ্ট করা লাগবে না, এখন যা টাকা লাগবে আমরা দেবো, আপনি খালি খরচ করবেন, তবলিগে যাবেন, হুজুরকে দেবেন, মাদ্রাসায় যাবেন, খালি খরচ করবেন, 1 টাকা আপনার মাঠে আর জীবনে করে দিয়ে যাবে। বুড়োকালে ডাঙ্গা গেলে আমাকে ইজ্জত যায়, এই বলে বুড়োরে ব্রেক করে দিয়েছে, রিটায়ার্ড করে দিয়েছে। কিন্তু আসলে যদি ছোটবেলা থেকে এক কাজের অভ্যাস হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, ওই অভ্যস্ত কাজ ছাড়া বাড়ি কঠিন। কতক্ষণ আমি ছোটবেলায় তো আমি কৃষক বাপের ছেলে, আমার আব্বার তো অনেকেই চেনেন, কবিরাজি কথা আব্দুল গনি মজুমদার। আব্বার সাথে মাঠে ঘাটে খুব কাজ করছি, ক্লাস 3 থেকে 5, 3, 4, 5 3 ক্লাস আব্বার সাথে মাঠে হাল চড়ছি। আর ওই পুকুরের সারে জমি ছিল, সেই জায়গায় যাইয়া বাপের সাথে বইটুন নিড়েছি, খুব ক্ষেত খামারে কাজ করতাম। সেই অভ্যাস আমার আজও যাই নেই। এখন তো আমার ওগুলো কিচ্ছুই করা লাগে না, আল্লাহ মোটা রুজির ব্যবস্থা করে দিয়েছে, সব ব্যবস্থা। কিন্তু এই ডাল সিজনে আমার এই কাশি নিয়ে ডাঙ্গায় যাইয়া ঘাস ফুস না কাটতে আমার বালতে হয় না। কাশি পাবলিকের বাড়ি কয়খান আছে? আমার বাড়ি 6 খান কাশি আছে, কুদাল আছে 4 কেন, টেঙ্গি আছে 4 কেন। তারপরে পাবলিকের বাড়ি, কৃষকদের বাড়ি মাথাইল তো এখন নাই, মাথাইল আল্লাহর মতো আমার মাথাইলও আছে। এই মাথাইল মুড়ি দিয়ে আমি ঘাস কাটি আর কুলুসুরো পড়ি। এই অভ্যাস হয়ে গেলে ফিরা বড় কঠিন। বুড়োরে সব কিছু রিটায়ার্ড করে দিয়েছে, কিন্তু বুড়োর সেই কুটিকালি স্বভাব, আজীবনের স্বভাব। বিকেলবেলা আসরের নামাজ পড়ে টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় যাবে, বুইর মাঝখান যে কত বোন, একটা কোপো দেবে না, যত বোন আলির মধ্যেই। আইল ঠেলা স্বভাব যে, এই জিকিরের সাথে আইল খোসে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে আর কুপায়। মাথায় আসরের নামাজের পাগড়ি, গায়ে জুব্বু আছে, জিকির ফিকিরি কুপায়। যত ফসল, যত বরকত সব আলীর মধ্যে যাই উঠছে। কয় বছর পরে এই বুড়োর জমি বিক্রির প্রয়োজন হয়েছে, যে কিনতে গেছে সে কয় যে কাকা জমি কি মাপে জোপে ঠিক হবে না তো, কাগজে যা দেখতেছি মাঠে কিতে হবে,
কয় বেটা মাপিয়ে কিনতে গেলি ঠকে যাবা, কাগজপত্রে যে কয় কাঠার কথা কইছি ওই কয় কাঠা কেন, ওই কয় কাঠার টাকা দিলি হবে, মাপতে গেলি 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। আমার জমি আজও পর্যন্ত কেউ কুমাতে পারিনি, 2 কাঠা বাড়ছে ছাড়া। আজ 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরে খুশি, বরকতি কম। নবী আলাইহিস সালাম বলেন মান যালামা শিবরাম মিনাল আরদ, শিবির মানে 1 বিঘে, মান যালামা শিবরাম মিনাল আরদ, আইল খুশি জমি বাড়ান অথবা গার জোরে ঠেলে কোনো জায়গা জমি বাড়ান, যদি কেউ কাহারো আধা হাত জমিন জুলুম করে দখল করে থাকেন, হারাম খাইছেন, তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউ আরদিন আও কামা কাল, নবী পাক বলেন কিয়ামতের ময়দানে ঘাড় ঠাইসে দড়িয়ে একেবারে জমিনে আংঠা লাগাইয়া, জান্নাতের জমি, জান্নাতের 7টা জমিনে আংঠা লাগাইয়া গলা ঠাইসে ধরে কুজো হইরে বুড়োর গলায় বাঁধে দিয়ে ফেরেশতারা 14 মহিনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়ায় থাকবে, পিঠেয়ে মাছার আইল মাছা ভাঙ্গিয়ে ফেলাই দেবে, কয় ওট বুড়ো জমি নিয়ে ওট সোজা, এই জমি কামলা কামড়ি হচ্ছে দিছি সব খাই বা জমের কাকা। বুড়ো কাজে দেশ তাই বলিকে 7টা জমি গলায় উঠা যায় নাকি, এটার তৈরি বান্ধ, এটার তৈরি না, 7টা নিয়েই উঠতে হবে তোমার, মাজা ভাঙ্গিয়ে ফেলা দেবে বাড়ইয়া, জমিতে কি করবে না তো বুঝেই আসে না, একটু জমি নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা, 10 বিঘে 20 বিঘে 100 বিঘে বানাইছেন, এ জমি 1 ইঞ্চি কবরের মাটি টুক ছাড়া আর যদি 1 ইঞ্চি জমিও নিতে পারেন, কবরের মাটি নিয়েছেন কি অত কয় বছর পর শৈশব হচ্ছে সে জায়গা আর একজনের কবর দেবে, তা তো কিছুই নিতে পারলেন না। আইল ঠেলা হালাল না হারাম, আর একবার জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ গাঁজা বা ফেন্সিলিন হিরোইন, চুরি ডাকাতি লুচ্চমি বদমাইশি, গান গাওয়া গান শোনা, জারি গান, যাত্রা গান, কলসা গান, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, ভাব গান, বিচার গান, কবি গান, মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, তারপরে ওই কি বলে বিজয় সরকারের গান, যত গান আছে কোনো একটা গানের ভিতরে সততা নাই, যে কোনো কারণে 5টা কারণে গান হারাম, এর প্রত্যেকটা গানের ভিতরে যে কোনো না কোনো একটা কারণ আছে, এর কারণে হারাম। এই বাউল গান পার্টি, আমাদের দেশের যত গাজির গান পার্টি আছে না, গাজির গান, এই আমাকে এলাকায় গাজির গান পার্টি আছে, তাকে দেখলেও চিনে যায়, মুসলমানের সন্তান ঠাউরগে মতো সাধুগে মতো মোজ দাড়ি চুল দিয়ে বুমরা ফাটা হয়ে গেছে, এগুলো বিভিন্ন মাজারে যাইয়া জুড়ি তবলা বাজার গান গাইতে থাকে। বাউল গান ফাউল গান হারাম, দাড়ি কাটা হারাম, সিগারেট খাওয়া হারাম, অদস্ত এই মদ গাঁজা বা ফেন্সিলিল হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচার হারাম, ফেসবুক ইউটিউবে নোংরা ল্যাংটা ছবি দেখা হারাম, টেলিভিশনের ভিতরে আজে বাজে দেখা হারাম, মিথ্যা কথা হারাম, ওয়াদা খিলাফ করা হারাম, আল্লাহু আকবার, গীবাত করা হারাম, শিকায়েত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের সামনে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া হারাম, বেপর্দা করা হারাম, পুরুষরা বেপর্দা করা হারাম, নারীরা বেপর্দা করা হারাম। শুধুমাত্র হেডলাইন বলে দিলাম, পুরুষরা টাকরুসে প্যান্ট পাজামা পরা লুঙ্গি পরা হারাম। এই যত হারাম আছে হুজুর বলেন হারামের শুধু নাম বলে দিলাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই হারামগুলো ছেড়ে দাও, তাতেই তুমি সবচাইতে বড় আবেদ। কারণ কি কয়, হারামে অভ্যস্ত হয়ে গেলে উঠে আসা বড় কঠিন, আর গুনাহকে যদি একবার অভ্যাসে পরিণত করে নেয়, খেয়াল দিক, গুনাহ করতে একসময় গুনাহ কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়, আর গুনাহ যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তারে গুনাহ মনে হয় না। বুঝেন নাই? আপনারা যারা দাড়ি রেখে ফেলাইছেন বলেন এখন কি আর দাড়ি চাষা সম্ভব? আপনারা দাড়িতে খুর দিয়াকে নিজের গলায় খুর দেওয়ার চাইতে বিপদ মনে করবেন না? আর যারা রেগুলার চাইছেই যাচ্ছে তারা যদি এই দাড়ি চাষারে গুনাহ মনে করতো তাহলে আর দ্বিতীয়বার পোস্ট দিতে পারতো না। দাড়ি চাষতে অভ্যাস হয়ে গেছে, দাড়ি চাষারে গুনাহ মনে হয় না। টেলিভিশন দেখতে অভ্যাস হয়ে গেছে, টেলিভিশনে গুনাহ মনে হয় না। বাড়ির ভিতরে বেপর্দা করতে মা চাষি খালা ফুবু একে ভাবি টাবি সব দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সেই সমস্ত বেপর্দারে গুনাহ মনে হয় না। পুত্র যে মায়ের সাথে সালাম কালাম করতেছে, ভাগ্নেরা যাইয়া মামির সাথে একসাথে বসে প্লেটে ভাত খাচ্ছে, ভাই ভাসুর পুতার দেওয়ার পুত যায় চাষির সাথে সরাসরি খোলামেলা বইছে গল্প করতেছে, বাবির সাথে
দেওররা গল্প করতেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, এরে আর গুনাহ মনে হয় না। আর গুনারে যখন গুনাহ মনে না হবে তখন তার থেকে তওবা করা সম্ভব হবে না, কারণ ওটা তো গুনাহই মনে হচ্ছে না। যদি গুনারে গুনাহ মনে হয় তাহলে একসময় আতঙ্ক আসে, একসময় ভয় আসে, আরে আমি গুনাহ করতেছি আর করা যাবে না। কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেলে আর গুনারে গুনাহ মনে হয় না, তার থেকে তওবা করা সম্ভব হয় না। হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে সবচেয়ে বড় তুমি আবেদ হয়ে যাবা। এক নাম্বার, আর সাবাইতে পারতেছি না। 2 নম্বর হলো অর্দা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও নাকি দেখি? কে আছো সবচেয়ে বড় ধনী হতে চাও? আপনারা না চাইলে আমি ধনী হতে চাই, কারণ আমার মধ্যে একটা শখ আছে। আল্লাহ যদি আমারে পর্যাপ্ত পয়সা দেয়, পরাণ বরে আমার মাদ্রাসাটা সুন্দর বড় একটা জামিয়া করতাম, আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় করতাম। আল্লাহ যদি আমার অনেক টাকা দিত, আশপাশের গরিব মাদ্রাসাগুলোকে কোনো মাদ্রাসার আমি কালেকশন করতে দিতাম না, মাদ্রাসার সব চাহিদা আমি পূরণ করতাম। আমি যদি ধনী হইতাম তাহলে আমার ধনী হওয়ার বড় শখ। গরিব মিসকিনকে ব্যারাকে ডান্স, কারিতাস, বিআর ডিভিশনের বড় জাগরণী চক্রে যাইতে দিতাম না, আশা গ্রামীণ ব্যাংকের টাকা তুলতে দিতাম না, তাদের চাহিদাগুলো আমার টাকা দিয়ে আমি পূরণ করতাম। কাজে এটা আমার ধনী হওয়ার সাথে সম্পৃক্ত, এই জন্য আমি ধনী হতে চাই। আপনারা চান কি জানি না। নবী পাক বলেন সবচেয়ে বড় লোক যদি হইতে চাও, বলবো আমলটা বলবো? হুজুর বলেন বলবো কি আমল? সাহাবায়ে কেরাম বলেন জি হুজুর বলেন। হুজুর বলে দিলেন সবচেয়ে ধনী হওয়ার আমল হলো অর্দা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমারে যা দেছে, এই ছাত্রদের নিয়ে আসেন, আল্লাহ তোমারে যা দেছে, খেয়াল করতেছেন? সবচেয়ে বড় লোকের আমল বলবো, সেটা হলো আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এক কান কাশি দেছে, পরের খেতে ধান কাটিয়ে খাই, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী। নইলে আকিস সাহেবের দিক তাকায় থাকলে জীবনে তার দ্বারও যেতে পারবেন না, জীবন ভরে গরিবই থাকবেন। সেদিন এক শিল্পপতি আমার কাছে এসে কয়, শিল্পপতি, ভালো মানের শিল্পপতি, বলতেছে হুজুর পয়সা করি কি, আমরা তো চুনো ভুটি। ধরেন 4টে টাইলসের ইন্ডাস্ট্রিজ আছে, 4টি আছে, 4টে টাইল ইন্ডাস্ট্রিজ আছে, চুনো ভুটি। আর অমুক জায়গা 200 বিঘে জমি আছে, আর অমুক জায়গা 300 বিঘে, চুনো ভুটি। জীবনে কেরা বড় লোক হতে পারবে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। বড় লোক হইতে হলে আমার একখান ভ্যান আছে, ভ্যান চালাই খাই, আলহামদুলিল্লাহ, তাতে আপনি বড় লোক। ওর মধ্যে থেকে 500 টাকা কামাই করছেন, 100 টাকা মাদ্রাসা চাইলে দিতে আপনার একটু বিরক্ত বোধ হবে না। আর লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, তার টাকায় পেট ভরে না, তার কাছে চাইলে কোনোদিনও সে টাকা না, হুজুর নাই, কিছু নাই। এবছর 4টে গার্মেন্ট করছি, আর 4টে তেলের পাম্প করছি, 100 খান গাড়ি নামাইছি, আর 10 খান ট্রাক নামাইছি, এই ইত্যাদি করতে করতে কিছু নাই। মনে হয় যেন একেবারে কিছু নাই, 10 টাকা দিলি আরো খুশি হয় ওনারে। এরা জীবনেও কোনোদিন বড় লোক হতে পারবে? আপনারা কেমন আছেন? আর্থিকভাবে কেমন আছেন? আমরা মনে ভাবতাম গোপালগঞ্জের মানুষ, যে আমরা গোপালগঞ্জের মানুষ আমলিক করি, শেখ হাসিনা চলে গেলে কি দেখি যেন হয়, আল্লাহর রহমতে কিচ্ছু হয় নেই। আবার আসবে, আমাদের জায়গায় আমরাই থাকবো। যে আসবে আর যে যাবে না যাবে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। রুজি আমাদের কে দেয়? আল্লাহ দেয়। প্রধানমন্ত্রীকে যতদিন সম্মানের সাথে দেশে আল্লাহ মঞ্জুর করেছিলেন ততদিন রেখেছিলেন। এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে আমাদের চিন্তা না, আমাদের চিন্তা আমাদের জন্য, ঠিক না? নিজের চিন্তা নিজে করে খেতে হবে। আমি যে হালাতে আছি, কেমন আছি বলেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাস আপনি ধনী। এরপরে হুজুর বলে সবচেয়ে বড় মোমেন হতে চাও? জি হুজুর, সবচেয়ে বড় মোমেন হতে চাই। তাহলে একটা আমল শিখিয়ে দেই, আমার সময় শেষ হয়ে গেছে, আর এক মাহফিল থেকে বারবার ফোন আসতেছে। সবচেয়ে বড় মোমেন যদি হতে চাও, বলবো সবচেয়ে বড় মোমেন হওয়ার আমল হলো আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবা। তোমার আচরণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, সব দিক দিয়ে খেয়াল রাখবা। বহু কথা ছিল, তোমার আচরণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, তুমি গাছ লাগানোর সময় কষ্ট না পায়, ঘর বানানোর সময় কষ্ট না পায়, জমি কেনার সময় কষ্ট না পায়। এমন কায়দায় ফেলায় জমিরা কিনে ফেলাইছো যে ওই জমি তোমার কাছে না বেচে তার উপায় নেই, কারণ তুমি ফতের খান কেনছো, এখন তার খানে যার পথ দিচ্ছ না। এমন ভাবে বাড়ি বানাইছো, ঘর একখান, তার বাড়ি যার রাস্তা নাই, লাস্টে তার জায়গাটুক তোমার কাছে বেশিয়ে যা লাগে। এইরকম বিপদে ফেলাবা, আর একজনের রাস্তা বন্ধ করবা, আল্লাহ তাআলা তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। আবার তুমি সুফিগিরি কলাও, তবলিগে 3 চিল্লা দাও, আবার পাগড়ি বান্ধো, মসজিদের সভাপতি আর সেক্রেটারি সাজো, এই সমস্ত ফকুজকুতি কাজ হবে না। মোমেন হইতে হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো। কতক্ষণ? 3 নম্বর, যদি সবচেয়ে বড় মুসলমান হইতে চাও, সহজ আমল। সবচেয়ে বড় মুসলমান হইতে হলে সহজ আমল। মোমেনের পরে মুসলমান,
সবচেয়ে বড় মুসলমান হইতে কি লাগবে? কয় আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো। ঈদের সময় এই রমজান মাসে বড় লোকরা কাপড় দেন গরিব মিসকিনকে, দেয় না? আমাকে দেশে কাপড় দেয়। কি কাপড় দেন? আপনার যে কাপড় জাকাতে দেন ওর এখানকে আপনার বউরে ফরাইছেন? কয় না, উনি এবছর অল্প দামি একখান কিনছে 1.5 লক্ষ টাকা দিয়ে। আগের বার কিনছিল ভালো কাপড়, ইংল্যান্ড যে নিয়েছিল তো লন্ডনের মার্কেটের থেকে, ওই সময় ভালো। এবছর এই দেশি কাপড় কিনছে 1.5 লাখ টাকা দিয়ে খান কিনছে। 100 খান দেশে ওই গরিব মানুষকে। ওই দিয়ে অফরে নামাজ হয় না। তুমি যে কাপড় দেশো অফরে বিটিকে নামাজ হয় না। ওই দিয়ে মশারি বানালিও মশা করলিং করে ধুয়ে যায়। যে কাপড় তোমার বউরে ফরাতে পারো না সে কাপড়ে আর বেটাকে দাওগা। কম্বল দেশে আরে কবাল, ওই কই না 80 টাকা দামের কম্বল, যে কম্বল কয়দিন নিয়ে পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ওইভাবে না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ে জ্যাকেট বানাই দিয়েছে 80 টাকা দামের, তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়ে ও 2 মুদ দিয়ে তা ভিজেই ফেলাইছে। পরে থরথরায় কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, নাই করোনা হতে পারে। খুলে নিয়ে তাই ধুইয়া আবার সে উড়ুম বাজা বাইলিয়ানের পাইটু বানাইছে। এই গেল তোমার কম্বল, ওই দিয়ে বেচতে যাবা। তুমি কি কম্বল গায়ে দেখো? আমারগুলো 12,000 টাকা দামের। তা 12,000 টাকা দামের তা তুমি গায়ে দেওয়ার বেটাকে 80 টাকার তা দেও কে? কয় যে অত দাম ইত্যাদি দিতে গেলে এত মানুষটা দেওয়া যায়? তুমি এত মানুষটা দেওয়ার কন্ট্যাক্ট আল্লাহ তোমারে দেয়নি। তুমি দামিটা একটা 5,000 টাকা দামের কম্বল একটা গরিব মানুষটা দেন, 20 বছর 30 বছরের মধ্যে ওরে আর দেওয়া লাগবে না। কথা বলেন? তুমি 12,000 টাকার দামের ডাকায় দাও, ওরে 5,000 টাকার একটা দাও। 5,000 টাকার কম্বল দিলে যত্ন সহকারে সে 30 বছর পর্যন্ত রাখবে। আর 80 টাকা তা দিলে এবারও ব্যবহার করবে না, লাস্টে ছাগলের জ্যাকেট বানাবে। ঠিক কি ঠিক না? দান দেবা মাদ্রাসায়, সিটিয়ে আগাইলে মাইট নিয়ে খেলিও, আর কল করিয়ে দান নিজেরা গুলা বড় কে। পাট কালেকশন করতে গেলি এক কবরে 14 কবর দিছে, 40 কবর, মানে লাস্টে কুয়োর ভিতরে পানি না আলকাতরা বোঝা যায় না, তার মধ্যে এক জাগ দিছে, ওই জায়গাতে যাও হুজুররা তোমাকে জ্বালায় থাকতে পারলাম না, যাও ওই যে ওইতে 2 মধ্যে নিয়ে যাও। তা বিটিকে চুলির চাইতে কালা। বাজারের আসল পাটের দাম যদি হয় 3,500 টাকা 4,000 টাকা মন, আমাকে যা দেশে তা 1,600 টাকা কেউ নেয় না। আল্লাহকে আগামী বছর পাট কাটিয়ে দেইস। একটুক পাট হয়েছে ভরিয়ে মাঠ ভরিয়ে, তা কাটতেও যায়নি, চু হয়ে গেছে ওই জায়গাতে। এই মাঠটা দেশে কে? গত বছর আমার হুজুরকে ওই সাইজের পাট দিচ্ছিস, এই জন্য আমি আর দেহায় ছাড়িয়ে দিলাম। কিরমটায় আগাইলে ধান দিচ্ছি, যা সিটে ধান, পাকা ধানের উপরে আল্লাহ তালা বাড়ি দিয়ে ফেলাই দিচ্ছে, সব ধান সিটে হয়ে গেছে খোলা ধানের উপরে। গত বছর সিটে দান দিছিস, কিরম ঠেকছে তাই বুঝানোর জন্য এবার সিটে দিলাম। ভালো জিনিস সবাইকে দান করবেন, খারাপ জিনিস দেবেন না। ফকিরে পান্তাবাদ দেবেন না। দান করতে গেলে ছিঁড়া টাকা, পুরন টাকা, যে টাকা বইরিও নেই সেই টাকা এখন যদি কালেকশনে নামাই দিই, ওই টাকাটা ছাড়িয়ে দেখ, তোর হুজুরে ফেরত দিতে পারতেছে না, আল্লাহ রাস্তা ছিঁড়াটাই দেবে, কিনে ফেলাই দিলাম। অত সস্তা না। 5 নম্বর হলো দিলকে মারো না, দিল মারবা না। দিল মরে কিসে? ফাইন্না কাসরাতা যাহকে তুমি তুলকাল। দুনিয়ার আনন্দ ফুর্তি করে বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। দিল মরে যায় তা বোঝার আলামত কি? যার দিল মারা গেছে তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ফরজ ওয়াজিব সুন্নাত ভালো লাগে না, আমল ভালো লাগে না, এক কথা ইসলাম ভালো লাগে না। যার দিল মারা গেছে, এই মরা দিলকে তাজা করতে হলে কি লাগবে? উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া তাতাজাফা জুনুবুকুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। শেষ রাত্রে একটু বিছানা থেকে উঠা 4 রাকাত নামাজ পড়ে একটু গুনগুন করে কাঁদেন। যত চোখের পানি বেশি পড়বে তত দিল তাজা হবে বেশি, তত দিল তাজা হবে বেশি। আল্লাহ তাআলা বুঝাও, আমল করার তৌফিক দান করে।